হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। আমি এখন যাচ্ছি নোবেল মিশন স্কুলে, কারণ আজকে আমাদের প্রোগ্রামের লাস্ট রিহার্সাল। কালকেই আমাদের ফাইনাল প্রোগ্রাম। একদিকে যেমন ভীষণ আনন্দ হচ্ছে কালকের প্রোগ্রামটার জন্যে, আবার আরেকটা দিকে ভীষণ মন খারাপ যে কালকের পর থেকে আবার যে কবে ওই বাচ্চাগুলোর সাথে দেখা হবে কে জানে। এইটা ভেবেই আমার ভীষণ মন খারাপ। তো আজকে আমি রিহার্সালে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো এই জন্যে আমি আর রিহার্সাল রুমে না ঢুকে পাশেই একটি পার্ক ছিল, পার্কে এসে ঘোরাঘুরি করছিলাম। ও মা, পার্কে এসে দেখি অনেকগুলো গরু বসে আছে। তারপর আমি তো জানোই যে গরু বা পশু পাখি দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো ওদের কাছে গিয়ে ওদের নাম জিজ্ঞাসা করা, ওদের ঠিকানা জিজ্ঞাসা করা, ওদের সাথে নানান রকম গল্প করা শুরু করে দিলাম। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? তুমি যে এত রোদ্রে বসে আছো, তোমার কষ্ট হচ্ছে না? সানস্ক্রিন লাগিয়ে রেখেছো? মানে এইসব আলতু ফালতু কথা ওদের সাথে আমি বললাম। তারপর এই পুরো পার্কটাকে রৌদ্রের মধ্যে ঘুরে দেখলাম, মানে যেটাকে টাইম স্পেন্ড বলে আর কি, সেটাই করলাম। তারপর আমার হুট করে মনে পড়লো যে আমি তো আসলে রিহার্সালের জন্য এসেছিলাম, আমি এখানে এতগুলো সময় নষ্ট করছি কেন? তারপর আমি দৌড়ে রিহার্সালে চলে গেলাম। আচ্ছা, আমি রিদ্ধির কি হই? কাকিমা। আর কোরকের কি হই? মা। মা, খুব মিস করবো তোদের। হ্যাঁ, আমি তোমার কি হই দেবাঙ্গনা দি? তিনি গরকার। থ্যাংক ইউ। এখানে তারপর আমাদের এই নাটকটার ব্যাপারে কিছু বাইট নেওয়া হচ্ছিল সবার কাছ থেকে, যে কেমন লেগেছে এই নাটকটা করতে, এই সব নিয়েই বাইট নিচ্ছিল। হ্যালো হ্যালো গাইজ, অ্যাকচুয়াল গাইজ। যা যাই, কি কথা? খাবি না? ও পুরো ঋষভের মতো করলো। চলো ওইদিকে, চলো দেখি। খাবে না, ওর মন নেই, সব খেয়েই এসেছে রে, পেট ভর্তি ওদের। খেয়েছে। এর পেট ভরা নয়, আমি তোকে আদর করে খাও। উলি বাবা, আমি খাবো এবার, সর। এই সিনটা দেখেছো ভাই সাহ? দেখিস ভাই ভাই ভাই। অফ করে দাও, অফ করে দাও, অফ করে দাও। উলি বাবা, ফেলেই তো দিলি বাবা। নমস্কার, আমি সৌরভ রক্ষিত। হ্যালো। হাই। আমরা ইউনিফাইড থিয়েটারের দল। আমাদের আজকে লাস্ট রিহার্সাল ছিল, কালকে আমাদের প্রোডাকশন আছে নোবেল মিশনে। কালকে সিএলটি অবন মহলে সবাই মিলে ঠিক দেখতে চলে এসো। থ্যাংক ইউ। জয় মোক্ষা। আমার তো বলতেই দিল না। নে কিছু বলে না ভাই। আর কি বলবো, পাশে যিনি রয়েছেন কালকে তার থেকে খুব মার খাবো, তার জন্য ওয়েট করে রয়েছি। তুই একটা কথা ছাড়া আর খুব কথা। আমি জানি না কালকে কি হবে, তাই আমি মাছ খাচ্ছি। আচ্ছা, তুমি ভেজ বিরিয়ানি খেয়ে তোমার এক্সপিরিয়েন্সটা কি? আমি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি সব রকম ট্রাই করেছি। এর প্রথম আমার ভেজ বিরিয়ানি অসাধারণ লাগে। তুমি কি বলতে চাইছো? আমার কিছু বলে না, আমি শুধু একটা কথাই বলতে চাই। ওর থিওরি হচ্ছে, তুই যদি পালং শাকের মশলাটাও মশলার মতো করে দিস, তাহলে সেটা মাটনের মতো খেতে লাগবে। এই অবাস্তব সত্যটাকে বুকে চাপা দিয়ে আমি বসে আছি এখন ভেজ বিরিয়ানি।